আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব সর্বনিম্ন জান্নাতীর মর্যাদা কি হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সর্বনিম্ন জান্নাতে হবে ওই ব্যক্তি যে তার বাগ বাগিচা, হুর গিলমান, সেবক সেবিকা, নিয়ামতের ভান্ডার, বাসর ঘর ও শাহী সিংহাসন দেখবে 1000 বছর ঘুরে, তাও দেখা শেষ হবে না। আর সর্বোচ্চ জানাতে হবে সে ব্যক্তি যে সকাল সন্ধ্যায় যখনই তার ইচ্ছা হবে তখনই আল্লাহ দিদার লাভ করবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ কত সুন্দর, দুনিয়ায় কত নবী পয়গম্বর আমার আল্লাহকে দেখার জন্য কত রকম প্রচেষ্টা করেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের ঝিলিক দেখানোর সাথে সাথে তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল মহান আল্লাহ নূরের ঝিলিকে। তাহলে সে মহান আল্লাহকে দেখার জন্য সর্বোচ্চ জান্নাতীরা যখন খুশি ইচ্ছা মহান আল্লাহকে দেখতে পাবে। এর থেকে বড় মর্যাদা আর কি হতে পারে, এর থেকে বড় পার কি হতে পারে একজন মুমিনের জন্য? একজন মুমিনের জন্য আমি মনে করি এর থেকে বড় পার পৃথিবীতে কিছু হতে পারে না। মহান আল্লাহর সেই জান্নাতে এর থেকে বড় পার কিছু হতে পারে না। যে আল্লাহ তাবারক তাআলা কত সুন্দর, তিনি যিনি গোটা পৃথিবীকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই যে জান্নাতি হুরদের, এমনকি দুনিয়ার নারী যারা জান্নাতে যাবে তাদের চেহারা কত চমৎকার, কত সুন্দর হবে, অপরূপ দৃষ্টি। যেহেতু আল্লাহ পাক নিজেই বলছেন তাদের চেহারা এত সুন্দর হবে যে দুনিয়ার কোনো চোখ কোনোদিন তা দেখতে পায়নি, কোনো হৃদয় কখনো কল্পনা আনতে পারেনি, কোনো অন্তরে তা প্রতিচ্ছবি কখনো আসেনি, কখনো মানুষ ভাবতেও পারেনি যে জান্নাতীদের চেহারা কত সুন্দর হবে। আল্লাহু আকবার। তাহলে সেই জান্নাতে যারা সর্বোচ্চ জান্নাতের অধিকারী তাদের জন্য কত মর্যাদা, কত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন খুশি সেই ইচ্ছা করবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখা দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিদার তার লাভ হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেন, উজুহি ইয়াওমাইজিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা। সেদিন কিছু চেহারা সজীব ও সতেজ হবে, তারা তাদের পালনকর্তাকে দেখতে পাবে বা দেখতে থাকবে। সেদিন সুনানে তিরমিজি হাদিস নম্বর 2553, ইমাম তিরমিজিতে উল্লেখ করা হয়েছে হাদিসটি। অপর বর্ণনায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আদনা হালিল জান্নাতি মানজিলাতাল্লাযী লাহু সামানুনা আলফা কাদিমিন ওয়া ইসনাতানি ওয়া সাবউনা যাওজাতান তুনসাবু লাহু কুব্বাতিন মিন লুলিন ওয়া জাবারজাদিন ওয়া ইয়াকুতুন কামা বাইনাল জাবিয়াতি ইলা সানআ। জান্নাতীদের মধ্যে সর্বাপেক্ষা নগণ্য জান্নাত হবে ওই ব্যক্তি যার নিকট ৮০,০০০ খাদেম এবং ৭২ জন স্ত্রী থাকবে। তার জন্য মতি, ইয়াকুত ও জবরজদের একটি বালাখানা প্রস্তুত থাকবে, যার দৈর্ঘ্য হবে দামেস্কের জাবিয়া নামক স্থান থেকে ইয়ামেনের রাজধানী সানা পর্যন্ত।